শাকিব খান তাহলে এখন থেকে ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছে। অপরদিকে অপু বিশ্বাস বোরকা পরে আদালতে হলো হাজির। শাকিব খান এখন থেকে প্রতি সিনেমায় তার পারিশ্রমিক নিচ্ছে ৩ কোটি টাকা। কিছুদিন আগে এমনই এক বাজ ওঠে সোশ্যাল মিডিয়ায়। সেখানে বলা হচ্ছে শাকিব খান তার পারিশ্রমিক বাড়িয়েছে এবং এখন থেকে প্রতি সিনেমার জন্য প্রায় ৩ কোটি টাকা নেবেন। এই নিউজ শুনে তো নেটিজেনরা বিভিন্ন মত দিচ্ছে। অনেকের মতে ৩ কোটি টাকা পারিশ্রমিক বেশি হয়ে গেল না? অনেকের মতে আবার না, ঠিকই আছে, শাকিব খান এটা ডিজার্ভ করে। যদিও ঢালিউড ইমপ্রুভের দিকে যাচ্ছে, তাই বলে ১.৫ কোটি টাকা থেকে সরাসরি ৩ কোটি টাকা পারিশ্রমিক। এই বাসটা উঠেছিল তার আপকামিং সিনেমা নিয়ে, যেটা গ্যাংস্টার টাইপের হবে। হুট করে পারিশ্রমিক বাড়লে শাকিব খানের আপকামিং প্রজেক্টগুলো নিয়ে পরিচালক প্রযোজক কতটা আগ্রহ দেখাবে সেটাও ভাবনার বিষয়। তবে সেই সিনেমার পরিচালক আবু হায়াত মাহমুদ জানায়, ফেসবুকে তো অনেক কথাই ছড়ায়, যার যা মন চায় লিখে দেয় আর কি। তাই দর্শকদের অনুরোধ করব সব গুজবে কান দেবেন না। মানে বিষয়টা গুজব ছিল, তিনি তা কনফার্ম করলো। যাই হোক, পরিচালক তো বলেই দিল এসব গুজব, তাহলে শাকিব খান পারিশ্রমিক নিচ্ছে কত এখন? গণমাধ্যমে তার ঘনিষ্ঠ লোকজনদের কাছ থেকে জানা যায়, শাকিব খান আসলে হুট করে পারিশ্রমিক বাড়ান না, মার্কেটে তার চাহিদা আছে বলেই তিনি পারিশ্রমিক বাড়ান। সেখানে এটাও প্রকাশ করা হয় আসলে তিনি ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন না, তবে পরিমাণটা ২ কোটি টাকার বেশি। পারিশ্রমিক বাড়ার কথা শুনে সোশ্যাল মিডিয়া আরো একটি গুঞ্জন উঠেছিল যে বরবাদের টিম অর্থাৎ মেহেদী হাসান হৃদয় ও শাহরিন আক্তার নাকি তাদের শাকিব খানকে নিয়ে নেক্সট প্রজেক্ট থেকে সরে আসবেন। এ প্রসঙ্গে শাহরিন আক্তার জানায়, শাকিব ভাই আমার সম্পর্কে জানেন, আমিও তার সম্পর্কে জানি, তিনি আমার কাছে কোনো পারিশ্রমিক চাইলে আমি দেব। এত গেল শাকিব খানের পারিশ্রমিক নিয়ে কথাবার্তা। নেক্সট ঈদে কিন্তু আবারও শাকিব খানের সাথে মুখোমুখি হতে যাচ্ছে আফরান নিশো, আর এই ক্লাসটা হবে দম মুভি দিয়ে। দম মুভিতে তো চঞ্চল চৌধুরী আগে থেকেই ছিল, এবার যুক্ত হলো আফরান নিশো। দেখা যাক কি হয় এই সিনেমায়। এবার আসা যাক অপু বিশ্বাসের কাছে। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে অপু বিশ্বাসের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়। এই মামলার জেরে অপু বিশ্বাস আত্মসমর্পণ করে ১০,০০০ টাকা মুচলেখা দিয়ে জামিন পান। এ সময় তিনি বোরকা পরে আদালতে হাজির হন। গণমাধ্যমের বরাতে জানা যায়, কোর্টে তিনি প্রচুর হাসছিলেন। এ সময় বাদীপক্ষের উকিলরা তাকে ফ্যাসিস্ট হাসিনার সহযোগী বলে আখ্যা দেন। তখন তিনি বলেন, আমি কিছু বলতে চাই, আমি একজন অভিনেত্রী, আমাকে অনেক কিছুই করতে হয়, তবে রাজনীতি আমি বুঝি না আর করতেও চাই না। বাদীপক্ষের উকিলরা আবার বলেন, আপনি এমপি হতে চেয়েছিলেন। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, তখন আমার পরিস্থিতি খুব খারাপ ছিল, আমার ছোট্ট একটা বাচ্চা ছিল।